নমস্কার বন্ধুরা, আজ বানাবো রাখি স্পেশাল চিকেন। চিকেনটা আমি একদম নিজের মতো করেই বানাবো, এটার কোনো নামগোত্র নেই। এখানে নিয়েছি 1 কাপ মতো দুধ, নিয়েছি ফ্যাটানো টক দই, ফ্রেশ ক্রিম, আদা রসুনের পেস্ট, একটা পাতিলেবুর রস করে নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, গরম মশলা আর দেবো কাজু আর টমেটো পেস্ট। এখানে আমি 850 মতো চিকেন নিয়েছি, ভালো করে চিকেনটা ধুয়ে নিয়েছি, কোনো রকম পেঁয়াজ ছাড়াই চিকেনটা তৈরি হবে। দিয়ে দিলাম লেবুর রস, দেবো ফ্যাটানো টক দই, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আমি পুরোটাই দিয়ে দেবো, প্রথমে অল্প করে একটু দিয়ে দিলাম কাজু আর টমেটোর পেস্টটা, দেবো ফ্রেশ ক্রিম না থাকলে দুধের ওপরের মালাইটাও দিতে পারো, তাতেও খুব টেস্টি খেতে হয়। দেবো শুকনো লঙ্কা গুঁড়ো আর নুনটা, এরপরে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, এরপরে ওর মধ্যে দিয়ে দেবো দুধটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মেখে আমি এটা ফ্রিজে রেখে দেবো। ডিপ ফ্রিজে রাখার দরকার নেই, এটা সাধারণ ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেশন করে রাখতে হবে। তিন ঘন্টা বাদে আমি মাংসটা ফ্রিজ থেকে বার করে নিলাম। এটা কি সুন্দর জমে গেছে, আর পুরো মাংসর গায়ে সুন্দরভাবে সমস্ত মশলাগুলো লেগে গেছে। কড়াই দিয়ে দিলাম এবারে সাদা তেল, তেলের মধ্যে দিলাম 2-3 চামচের মতো বাটার হবে, কারণ এটা জমে আছে। বাটারটা একটুখানি তেলের সাথে মিশে গেলে এর মধ্যে দেব কয়েকটা দারচিনি। দারচিনিগুলো দিয়ে একটা মিষ্টি গন্ধ এমনিই বেরিয়ে গেছে, কারণ এখানে বাটার আছে আর একটুখানি দারচিনি রয়েছে। এবার দিয়ে দেবো ম্যারিনেশন করা চিকেনগুলো। চিকেনটা ভালো করে এটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। চিকেনটার মধ্যে কোনো রকম জল দেবার দরকার নেই, একটুখানি বাটিটা ধুয়ে আমি মশলা ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দেবো। এবারে চিকেনটা ফুটে উঠেছে, আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ম্যারিনেশন অনেকক্ষণ ধরেই করা আছে, আর চিকেন তো খুব একটা বেশি সময় ধরে রান্না করার দরকার নেই। একটুখানি ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটতে দেওয়া হলে তার ওপরে দিয়ে দিলাম, যখন দেখলাম একটুখানি ওপরে তেলটা ভেসে উঠেছে, ওপর থেকে দিয়ে দিলাম খানিকটা কসুরি মেথি। দিয়ে নাড়াচাড়া করে নিলেই বেশ সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে যাবে, আর দেখতেও সুন্দর হয়, এটা খেতেও খুব ভালো হয়। তো এটা পোলাও, লুচি, রুটি সব কিছুর সাথেই যায়। এবারে এটা তৈরি হয়ে গেল, এবার নামিয়ে নেব। এটা একটা প্লেটে ঢেলে নিলাম, দিয়ে দিলাম ওপর থেকে ফ্রেশ ক্রিম। এটা ভাইদের জন্য দারুণ, একটু পোলাও করে দিলেই, বাসন্তী পোলাও পাশে থাকলে আর কিছু লাগবে না। রাখি স্পেশালে তোমাদের কেমন লাগলো তোমরা জানিও।